আলহামদুলিল্লাহ, আমরা দাঁড়িয়ে আছি রওজা মোবারক। আমরা মসজিদ নববী রাজ্যের রওজা মোবারক তার ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি। এইমাত্র আমরা এশার নামাজ শেষ করলাম, তারাবি শেষ করলাম। তো খুব সুন্দর একটা অনুভূতি। আসলে এটা এমন একটা জায়গা যেখানে আসলে পরিবার কিংবা প্রতিযোগিতা, অর্থনৈতিক যে লোভ লালসা, এগুলো কিছুই আর থাকে না। এটা একটা অন্যরকম অনুভূতি। আল্লাহ সবাইকে সৌভাগ্য দিক, প্রত্যেকটা মুসলিমকে, যেন তারা এখানে এসে 2 রাকাত নামাজ পড়তে পারে। সোনার মদিনায় পবিত্রতম স্থান হলো এই মসজিদে নববী। ইসলাম ধর্মের সর্বোচ্চ দ্বিতীয় পবিত্রতম স্থান এই মসজিদে নববী, যেখানে 1 রাত নামাজ পড়লেই আপনি পাবেন 50,000 রাকাত নামাজের মতন সওয়াব। শুধু এই নয়, এখানেই শায়িত আছেন আমাদের শেষ নবী, বিশ্বনবী ও প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আছেন ইসলামের প্রিয় 2 খলিফা হজরত আবু বকর সিদ্দিকী ও ওমর রাদিয়াল্লাহু আনহু এখানেই শায়িত আছেন। এখানেই বসবাস করতেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু। একসাথে 6 থেকে 7 লাখ সালাত আদায়কারী ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে রয়েছে নিজস্ব ইতিহাস। আছে স্বয়ং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘটনা। ইসলামের ইতিহাসে এই মসজিদে নববীর ফজিলত, গুরুত্ব, বৈশিষ্ট্য ও ইতিহাস সম্পর্কে আজ জানানোর চেষ্টা করব। 622 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এসে নিজ হাতে এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খেজুর পাতার ছাদ, খেজুর গাছের স্তম্ভ ও ইট দিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যোগে দীর্ঘ 7 মাস ধরে মসজিদে নববী তৈরি করা হয়। মোট 250টি যান্ত্রিক স্বয়ংক্রিয় ছাতা রয়েছে এই মসজিদে নববীতে, যা দিয়ে লক্ষ লক্ষ হাজিদের বৃষ্টি ও রোদ থেকে রক্ষা করে। $4.7 মিলিয়ন খরচ করে এই ছাতাগুলো নির্মাণের উদ্যোগ নেন বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ। মসজিদে নববী প্রয়োজনের চাহিদা মেটাতে এখন আরও বিস্তৃত এবং আরও আধুনিক ডিজাইনে বড় পরিসর করা হয়েছে। এখানে মোট 37টি গেট আছে। দেখুন, গতকাল আমরা এখানে ইফতার করার সুযোগ হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ, প্রত্যেকটা মানুষের মুসল্লির কাছেই কিন্তু এই ইফতারি প্যাকেটটা পৌঁছে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, প্রায় 6 থেকে 7 লক্ষ মুসল্লিদের সাথে বসে আমরা মসজিদ নববীতে এভাবেই আপনার ইফতারি করার সুযোগ পেয়েছিলাম। রমজানের এই শেষ নাজাতের 10 দিন পবিত্র এই নগরীতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের স্পর্শ ধন্য এই মদিনাতেই এই মসজিদ নববী, এটা কখনোই রাতে মনে হচ্ছে ঘুমায় না। লক্ষ লক্ষ লোক সবসময় এখানে নামাজ ইবাদত বন্দেগীতে ব্যস্ত। মানুষ সবসময় কোরআন শরীফ পড়ছে, সবসময় দোয়া কালামের মধ্যেই আছে। একটা অন্যরকম জায়গা, যেখানে আসলেই আসলে মন আত্মা তৃপ্তি পায়, হৃদয় শীতল হয়। আর এখানে আসলে আসলেই খুব ভালো লাগে।